প্রধানমন্ত্রী অথবা কোনো মন্ত্রী অথবা আপনার মেয়র, মনে করেন তাপস সাপ, এদের নজরে কখনোই এই ধরনের দৃশ্য পড়বে না। কারণ ওনারা আসার খবর, এটা গর্ত ছিল, দেখেন এই গর্তটা ভরাট হয়ে গেছে, এই যে হ্যাঁ, এরকম তো অনেক গর্ত আছে যে গর্তগুলো ময়লা, এই যেখানে ছিল এটা ময়লায় বন্ধ হয়ে আছে আর কি। তো যেটা বলতেছিলাম, এই যে একটা গর্ত, এই যে এখানে এই সমস্ত গর্তগুলো ময়লায় বন্ধ হয়ে আছে। অথচ আগের থেকে, যেহেতু বর্ষাকাল, আগের থেকে এগুলো পরিষ্কার রাখাটা আমাদের নৈতিক দায়িত্বের অংশ ছিল, কিন্তু যারা কর্তৃপক্ষ তারা এগুলো করে না। এই যে একটা গর্ত দেখেন, এটাও বন্ধ কিন্তু। এক নারকীয় কাণ্ড কারখানা, নারকীয় পরিবেশ। তো যেটা বলতেছিলাম যে প্রধানমন্ত্রী অথবা অন্য কোনো মন্ত্রী অথবা মেয়র সাহেব এগুলো কখনোই নজরে পড়বে না। কারণ ওনারা যখন আগাম আসবে, এই ধরনের আগাম সংবাদ আমরা পাই, তখন কিন্তু এখানে আপনার ডজনকে ডজন ওই যে পরিচ্ছন্ন কর্মী অর্থাৎ যারা সুইপার আছে তাদেরকে এখানে লাগাই দিয়ে এটা পরিষ্কার করে ফেলা দেওয়া হয়, বুঝছেন? এটা একটা চাতুরতা আর কি, চালাকি। স্বর্গের মতো সুন্দর পৃথিবীটাকে আমরা নরকের মতো করে ফেলাইছি। এখন আমরা মিথ্যা মিথ্যা স্বর্গ খুঁজে বেড়াই, বুঝছেন? পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে যদি আপনি দেখেন, তাহলে সেখানে দেখা যাবে যে আল্লাহ পাক এবং ফেরেশতারা সেই স্বর্গরাজ্যে অর্থাৎ জান্নাতে বসে বসে কথা বলতেছিলেন। কি কথা বলতেছিলেন? সে কথা হলো যে আল্লাহ বলতেছেন, হে ফেরেশতারা, বলো জি বলেন। তো আল্লাহ বললো যে আমি তো পৃথিবীতে খলিফা প্রেরণ করতে যাচ্ছি, আদমকে পাঠাতে চাচ্ছি, তোমাদের কি মত? তখন ফেরেশতারা বলল যে আপনি কি তথায় বলতে মানে এখানে কিন্তু পৃথিবীর কথা বলা হয়েছে, যে আপনি কি তথায় মানে নট হেয়ার বাট দেয়ার, এখানে বলতে জান্নাতে না, এখানে যে পৃথিবীতে আপনি কি এখানে এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে তারা রক্তারক্তি করবে? তো এটা প্রমাণ করে যে আদমকে এই পৃথিবীতেই পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল, এক। দ্বিতীয়ত, হযরত আদম আলাইহিস সালাম যখন মারা যান, অসুস্থ হয়ে যান, তখন হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছিল যে হে বাবারা, তোমরা জান্নাতে গিয়ে আমার জন্য কিছু আঙ্গুর ফল নিয়ে আসো। তো ছেলেরা রওনা দিলেন আঙ্গুর ফল আনার জন্য। প্রথমত ফেরেশতারা বলে, আদম সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ? ঠিক যেভাবে লেখা আছে হাদিসে, আমি সেভাবে বলতেছি। তো বলতেছি, হে আদম সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ? বলো যে পিতাজি অসুস্থ, পিতার জন্য আমরা আঙ্গুর ফল আনতে যাচ্ছি। তো বললো যে না, তোমার পিতার জন্য আঙ্গুর ফল নিষেধ আছে, তোমরা ফিরে যাও। তখন তারা ফিরে গেল। এই কথাটা আছে আপনার কোহিনূর পাবলিকেশন থেকে প্রকাশিত, যে কাসাসালাম বিয়ে অনেকগুলো কোম্পানি থেকে বের করা আছে। তো সেখানে 34 পৃষ্ঠায় এই ঘটনাটার উল্লেখ আছে। এটা হলো আপনার 65 বেরিদাস রোড, বাংলা বাজার, ঢাকা থেকে প্রকাশিত যে গ্রন্থ, সেখানে এই বিষয়গুলো উল্লেখ আছে। একটা মানুষ যে একটু সেফটির জন্য, মনে একটা গাড়ি আসতেছে দ্রুত, যে একটা সাইডে যাবে নিরাপত্তার জন্য, কিন্তু সেই সুযোগটা নয়, সেই সাইডটা কিন্তু ব্লক করে রাখা হয়েছে, দেখেন। এই হলো আমাদের বাস্তব চিত্র। ধন্যবাদ সবাইকে।